যে আমি ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। তোমরা হইবা 2 জন, তোমরা এবার আরো 2 জনকে বলবা, হবে 4 জন, তোমরা 4 জন আরো 4 জনকে বলবা, হবে 8 জন। এভাবে বাড়বে, ফজরের মুসল্লি বাড়বে, ফজরের মুসল্লি বাড়বে, মাহাদির সৈনিক বাড়বে। ফজরের মুসল্লি যারা, মাহাদির সৈনিক তারা। ফজরের মুসল্লি যারা, দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। ফজরের মুসল্লি যারা, বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা। এজন্য ঈসা আলাইহিস সালাম আসরের ওয়াক্তে নেমে আসবেন, আর ফজরের নামাজের পরে ফজরের মুসল্লিদেরকে নিয়ে মাহাদি ঈসা এবং ফজরের ইমানদার মুজাহিদ মুসল্লি ফজরের পরে দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে শেষ চূড়ান্ত লড়াই শুরু হবে। আসরের নামাজের ভিতরেই মসজিদে আকসা বিজয় হয়ে বিশ্বময় কালেমার পতাকা উড়বে। এটা হাদিসের বাণী। এজন্য ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যেও কিশোর যুবক তোমরা প্রস্তুতি নাও, তোমরা প্রস্তুতি নাও। এই দেশে কোন ইমান বিধ্বংসী বেঈমান মুসলমানদের ইমান আকীদার উপরে কোনো আঘাত করলে নওজোয়ান তোমরা বলো আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। অতএব ভণ্ড, মুশরিক, প্রতারক, বেঈমান কাদিয়ানীরা মুসলিম নাম দিয়ে বাংলার জমিনে থাকতে পারবে না। ওরা নিঃসন্দেহে কাফের। বলো কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলো দাঁড়াও নওজোয়ান, বলো মাশাআল্লাহ। বসো। আল্লাহ সবাইরে কবুল করেন, আল্লাহ সবাইরে হিম্মত দান করেন। ইনশাআল্লাহ আগামীর পৃথিবীতে তোমরা লড়বা ইনশাআল্লাহ, আগামীর পতাকা তোমরা উড়াবা ইনশাআল্লাহ। ইমানের বিজয় হবে, ইসলামের বিজয় হবে। ফিলিস্তিন জিতবে, গাজাও জিতবে, ইসরায়েলের শেষ কুত্তাও হেরে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।